দেখুন, দুই বন্ধুর ঝগড়া কে কত বড় নেতা, তার লড়াই। আমরা জানতাম যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তারা বন্ধু, তারা যখনই কথা বলে তখনই বলে মাই ফ্রেন্ড। এবং আমাদের নরেন্দ্র মোদী তো টাকা পয়সা খরচা করে প্লেনে গিয়ে ভোট প্রচার অব্দি করে এসছে, যা ইতিহাসে কখনো হয়নি। রাষ্ট্রপ্রধান, সে আরেকটা রাষ্ট্রপ্রধানের জন্য ভোট প্রচার করছে, নরেন্দ্র মোদী করেছে। তো সেই নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আজকে ভারতবর্ষকে 50% শুল্কে নিয়ে এসছে। মানেটা কি? মানে হলো, ডোনাল্ড ট্রাম্প বলেছে ভারতবর্ষে আমেরিকান পণ্য, আমেরিকান জিনিস, যে কোনো জিনিস যেটা আমেরিকা তৈরি করে সেটা তার মতো করে যদি ভারতবর্ষে বিক্রি না করতে পারে, ভারতের যে ট্যারিফ সিস্টেম, মানে ট্যারিফ হচ্ছে এক রকমের ট্যাক্স যেটা সরকার বসায়, বিদেশি পণ্যকে কতটা জায়গা দেওয়া হবে সেটা নির্ধারণ করে। মানে ধরুন, যদি বিদেশি পণ্য এমনটা হয় যে আমাদের দেশে বিক্রি করতে এলে আমাদের নিজেদের জিনিস বিক্রি করা যাবে না, নিজেদের জিনিস মার খাবে, তাহলে আমরা সেখানে ট্যারিফ বসাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতবর্ষের প্রতিটা মানুষ কিছু জানুক না জানুক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার 250 বছরের অত্যাচার আমরা সবাই জানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ শাসন কেন হয়েছিল? কারণ যে শুল্ক ছিল সে শুল্ক তুলে দেওয়া হয়, উল্টে ভারতবর্ষের পণ্যে শুল্ক চাপানো হয়, তাদের পুরোপুরি ছাড় দিয়ে দেওয়া হয়। তাই জন্য এখানকার ব্যবসাদাররা লড়ে পারে না ব্রিটিশ পণ্যের সঙ্গে, এবং ব্যবসাটা পুরো মার হয়ে যায়, এবং ব্যবসার সঙ্গে সঙ্গে দেশটাও তারা দখল নিয়ে নেয়। আবার সেই একই জিনিস, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছি, এবার মার্কিন সাম্রাজ্যবাদ, তারা হুমকি দিচ্ছে আমাদেরকে যে আমাদেরকে ব্যবসা করতে দিতে হবে আমাদের শর্তে, এবং আমরা যদি আমাদের শর্তে ব্যবসা করতে না পারি, তোমার যে পণ্য আমেরিকায় বিক্রি হয় তার ওপরে আমরা ট্যারিফ চাপাবো। 7ই আগস্ট অব্দি আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, 7ই আগস্ট অব্দি আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট আশ্বাস না আসার জন্য ডোনাল্ড ট্রাম্পের সরকার আমাদের ভারতীয় পণ্যের ওপরে 50% শুল্ক চাপিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি। এবং আরেকটা অন্যতম কারণ হচ্ছে, ওনার বক্তব্য ভারত রাশিয়া থেকে তেল কেনে, রাশিয়া যেহেতু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে, ভারতের টাকা রাশিয়ার সে যুদ্ধে যোগান দিচ্ছে, তাই জন্য আরো বেশি ট্যারিফটা তিনি চাপাচ্ছে। এবার এই রাশিয়া থেকে যে পণ্য, রাশিয়া থেকে যে তেল আমরা কিনছি, সে তেল আমরা কিনে আমরা ইউরোপকে বিক্রি করছি। দেখুন, ভারতবর্ষ যেখানে নিজের স্বার্থ দেখবে সেইখানে ভারতবর্ষ কাজ করবে। যদি আমাদের মনে হয় রাশিয়ার থেকে তেল আমাদের প্রয়োজন, আমরা 100 বার কিনবো। আমেরিকার দাদাগিরি আমাদের ঠিক করে দেবে না আমাদের সিদ্ধান্ত কি হবে। সার্বভৌমত্বের প্রশ্ন এটা, ভারতের সার্বভৌমত্ব আমেরিকা ঠিক করে দেবে না। আমার যদি মনে হয় আরব থেকে কিনবো আরব থেকে কিনবো, রাশিয়া থেকে কিনবো রাশিয়া থেকে কিনবো। এবার প্রশ্নটা হলো, আমার সরকার চুপ কেন? আমার সরকার কোনো কথা কেন বলছে না? তার কারণ, নরেন্দ্র মোদীর বন্ধু গৌতম আদানি ঘুষ কেলেঙ্কারিতে ফেসে আছে। আমেরিকায় সে ঘুষ দিয়েছিল এবং সে ধরা পড়ে গেছে, 2000 কোটি টাকার কেলেঙ্কারি, এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে। এই ভয় আজকে আমরা চুপ। প্রতিদিন ভারতকে অপমান করা হচ্ছে, এমনকি পরিস্থিতি এতটাই জঘন্য হয়ে গেছে যে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকায় দাঁড়িয়ে আমাদেরকে নিউক্লিয়ার মিসাইল মারবে বলছে। আমরা চুপ, আমরা কোনো কথা বলছি না। আমরা কোনো কথা বলছি না, তার কারণ গৌতম আদানি অ্যারেস্ট হয়ে যাবে, গৌতম আদানিকে বাঁচাতে হবে। গৌতম আদানি নরেন্দ্র মোদীর বন্ধু। আজকে ভারতের মানুষের সম্মান, ভারতের মানুষের অহংকার, আমাদের 250 বছরের ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে রক্ত ঝরিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই সব একদিকে, আর গৌতম আদানি একদিকে। আজকে আধ পেটা খেয়েও আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি। যখন সম্মানের প্রশ্ন আসে, যখন দেশের প্রশ্ন আসে, তখন কিন্তু সেটা টাকা দিয়ে হিসাব করা যায় না। কিন্তু আজকে কি পরিস্থিতি এলো, যেখানে প্রতিদিন আমেরিকা আমাদেরকে অপমান করছে, আমাদের সরকারের মুখে একটাও কথা নেই।
বারবার করে আমেরিকান সরকার বলছে যে যুদ্ধ পাকিস্তানের সঙ্গে হয়েছে কিছু মাস আগে, অপারেশন সিন্দুর, সেটা নাকি তারা থামিয়েছে এবং তারা হুমকি দিয়েছে বলে নাকি ভয়ে আমরা থেমে গেছি। 3 দিনের যুদ্ধে আমরা থেমে গেছি, তার কারণ হলো ডোনাল্ড ট্রাম্প। আমার সরকার একটিবার বলে দিক এটা মিথ্যে কথা। ডোনাল্ড ট্রাম্প কি বললো তা কোনো গুরুত্ব রাখে না আমাদের কাছে, কিন্তু আমার সরকার কি বললো তা আমার কাছে গুরুত্ব রাখে। আমার সরকারের কেন সে সাহস নেই, সৎ সাহস নেই দাঁড়িয়ে সেই কথা বলবে যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছে, ডোনাল্ড ট্রাম্প অসত্য কথা বলছে। আজকে গৌতম আদানির জন্য কি প্রতিদিন আমাদের অপমানিত হতে হবে? গৌতম আদানির কোন ব্যবসা কি হবে, ওখানেও জেল খাটবে না কি খাটবে? ও তো ব্যক্তি মানুষ, ব্যক্তি মানুষ কখনো কি রাষ্ট্রের ওপরে উঠে যায়? কোনো মানুষ রাষ্ট্রের উপর উঠে যায়? কখনো নয়। রাষ্ট্র সবার ওপরে, আমার আপনার প্রত্যেকের ওপরে রাষ্ট্র, রাষ্ট্রের ওপরে কিছু নয়। আমাদের এতগুলো মানুষ জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, সবকিছু দিয়ে এই রাষ্ট্রকে তৈরি করেছে। রাষ্ট্র থাকবে, আমি আপনি আগামী দিন নাও থাকতে পারি। রাষ্ট্রের সম্মান কোনোভাবে আমরা বিক্রি করতে পারি না। আজকে এই সরকার সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। আজকে নিউক্লিয়ার বোম মারবে বলছে পাকিস্তান, তাও আমরা চুপ, তাও নরেন্দ্র মোদী চুপ। আজকে সামান্য একটা ঘটনা ঘটলে পরে সে কথা বলে, কিন্তু সেই আসল জায়গা যেখানে সাহসটা দেখানো, যেখানে 56 ইঞ্চিটা দেখানোর প্রয়োজন, সেখানে উনি লেংটি উতুর হয়ে বসে আছেন। আর সাধারণ নিরপরাধ মানুষ যারা কৃষক আন্দোলন করছিল, 750 জন মারা গেছে। বিজেপির মন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে বেরিয়ে গেছে, সেখানে সাহস দেখাচ্ছ। গরিব মানুষের বিরুদ্ধে সাহস দেখাচ্ছ, কৃষকের বিরুদ্ধে সাহস দেখাচ্ছ, শ্রমিকের বিরুদ্ধে সাহস দেখাচ্ছ, পরিযায়ী শ্রমিকদেরকে উল্টো ঝুলিয়ে মারছো। বাঙালি বললে, বাংলা ভাষায় বললে তাকে তুমি পুশব্যাক করছো। সাধারণ খেটে খাওয়া একজন শ্রমজীবী মানুষ, একজন বাঙালি, তাকে তুমি পে লোডারে করে বর্ডারে গিয়ে ফেলে দিয়ে সাহস দেখাচ্ছ, বীরত্ব দেখাচ্ছ। আর প্রতিদিন আমার রাষ্ট্রকে অপমান করা হচ্ছে, সেই বেলায় তুমি চুপ। আজকে এই পরিস্থিতি এসছে, আমাদেরকে বুঝতে হবে এই মানুষগুলো আমাদের দেশ চালাচ্ছে, এই মানুষগুলো আপনার আমার ভবিষ্যৎ ঠিক করবে। আজ যদি আমরা এটা না বুঝি, আগামী দিনে কোনো ভবিষ্যৎ থাকবে না। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছি ডোনাল্ড ট্রাম্পের পা চাটতে না। দরকার পড়লে লড়াই করব, যেভাবে আমরা লড়াই করে এসেছি ভারতীয়রা আবার করব, কিন্তু এই বুট চাটতে পারবো না ডোনাল্ড ট্রাম্পের। জয় বাংলা।